আসসালামু আলাইকুম ট্রেডার্স। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা জানবো যে আমরা যে পিওয়াই গুলা মার্ক করি, লাইক অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক, এরপর হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ, ইনভার্সন ফায়ার ভ্যালু গ্যাপ মানে আইএফবিজি, এরপর হচ্ছে বিপিআর। এগুলো আমরা দেখি যে সামটাইমস কাজ করে, আবার সামটাইমস কাজ করে না। আমরা বুঝতে পারি না যে আসলে কোন সময় কাজ করবে এবং কোন সময় কাজ করবে না। এবং আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই অ্যারেগুলা এগুলাকে যদি আপনি প্রপারলি কাজে লাগাইতে চান, তাহলে আপনাকে সবচেয়ে বেশি কোন জিনিসটার উপরে ফোকাস দিতে হবে। যেই জিনিসটার উপরে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি যদি আপনি ভালো করে বুঝতে না পারেন, তাহলে আপনি এই অ্যারেগুলাকে আপনি কাজে লাগাইতে পারবেন না। আপনি শিখবেন, আপনাকে ইউটিউব থেকে হোক বা কোনো মেন্টর থেকে হোক, আপনি শিখবেন যে এটা এভাবে অর্ডার ব্লক মার্ক করতে হয়, ব্রেকার ব্লক এরকম। অর্ডার ব্লক যখন ফেল হয়ে যায় তখন ওইটা ব্রেকারে পরিণত হয় এবং ব্রেকারে ট্যাপ দিয়ে মার্কেট কি করে, কিভাবে কাজ করে। এরপরে হচ্ছে রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ, ৩ ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকে উইকের মধ্যে, এই গ্যাপটা ফায়ার ভ্যালু গ্যাপ। এই জিনিসগুলো আপনি শিখবেন, ওইগুলা কিভাবে কাজ করে এটা জানবেন। কিন্তু কখন কখন ফেল হচ্ছে, মানে কখন ফেল হবে এবং কখন কাজ করবে, এটা আপনাকে বুঝতে হেল্প করবে লিকুইডিটি। লিকুইডিটি যদি না বুঝেন, তাহলে এগুলাকে আপনি, এই অ্যারেগুলাকে আপনি প্রপারলি কাজে লাগাইতে পারবেন না। লিকুইডিটিতে যদি আপনি মাস্টার হইতে পারেন, এই প্রত্যেকটা অ্যারের আপনি সঠিক ব্যবহার করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি, এই অ্যারেগুলো অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে, কোথায় ওয়ার্ক করবে আর কোথায় ওয়ার্ক করবে না, এটা আপনাকে বুঝতে হেল্প করবে এই লিকুইডিটি। দেখেন, মার্কেট এখান থেকে শুরু হয়ে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এই অর্ডার ব্লক ধরে আবার নিচে গেল, এই অর্ডার ব্লক ধরে আবার নিচে যাচ্ছে। মার্কেটের টার্গেট কোথায়? এই স্ট্রং লিকুইডিটি নেওয়া এবং এই হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দেওয়া। যতক্ষণ পর্যন্ত এই লিকুইডিটি নিচ্ছে না মার্কেট, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কি করতেছে, মার্কেট অর্ডার ব্লক ধরে ধরে কিন্তু ঠিক নিচের দিকে আসতেছে। এইখানে দেখেন মার্কেট কি করছে, স্ট্রং যে লিকুইডিটি ছিল, লিকুইডিটি সুইপ হয়ে গেছে। সুইপ হওয়ার পরে মার্কেট একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ঢুকে গেছে। এখন মার্কেটের ফ্লো কোন দিকে থাকবে? মার্কেটের ফ্লো এবার উপরের দিকে। মার্কেট এই লিকুইডিটি টার্গেট, যেটা টার্গেট ছিল মার্কেটের লিকুইডিটি, ওই লিকুইডিটি সুইপ হয়ে গেছে, হাং করে ফেলছে, মার্কেট একটা স্ট্রং পিওয়াইতে ঢুকছে। মার্কেটের এইবার টার্গেট হচ্ছে এই ইআরএল নেওয়া, এতটুকু পর্যন্ত আসা। এবং এই প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো হবে আপনার ডিওএল মানে ড্রন লিকুইডিটি। ড্রন লিকুইডিটি ড্রন লিকুইডিটি এগুলো এখন কি হয়ে গেছে, মানে লিকুইডিটি পয়েন্ট হয়ে গেছে। মার্কেট এই হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দেওয়ার পরে মার্কেটের এখন টার্গেট কোথায়? এই ইআরএলটা নেওয়া। এই ইআরএলটা যদি নেওয়া মার্কেটের টার্গেট হয়, তাহলে এখানের যে অর্ডার ব্লকগুলো আপনি মার্ক করবেন এখন নতুন করে, এই অর্ডার ব্লকগুলো কিন্তু ফেল হবে। যেমন হচ্ছে এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে অর্ডার ব্লক মার্ক করবেন, ফেল হবে এটা। এটা ফেল হবে। এরপরে কি করবেন, এই অর্ডার ব্লকটা আপনি বলবেন যে এটা যেহেতু ফেল হয়েছে, এটা ধরে কাজ করি। এটা ধরে যখন কাজ করবেন, দেখবেন মার্কেট একটু নিচের দিকে আসবে। আসার পরে দেখবেন এখানের কোনো ব্রেকার ব্লক অথবা ফায়ার ভ্যালু গ্যাপ ধরে মার্কেট আবার কন্টিনিউ করতেছে। কারণ আপনি বুঝতেছেন না যে কোন লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন মার্কেট কোন লিকুইডিটি নিতে যাবে। মার্কেটের সব কিছুই লিকুইডিটির উপরে। লিকুইডিটিতে যদি আপনি মাস্টার হইতে পারেন, আপনি সব কিছু কাজে লাগাইতে পারবেন, এগুলার প্রপার ইউজ করতে পারবেন। তাহলে মার্কেটের টার্গেট হচ্ছে এখন এই ইয়ারএলটা নেওয়া। তা আপনি যদি
এখানের এগুলা ধরে ধরে যদি সেল করেন তাহলে কি হবে? মার্কেট যাবে এই লিকুইডিটিগুলো নেওয়ার জন্য। টার্গেট হচ্ছে মার্কেটের এই লিকুইডিটি নেওয়া এবং এই ইআরএল পর্যন্ত যাওয়া। হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দেওয়ার পরে এখান পর্যন্ত যাওয়া হচ্ছে মার্কেটের টার্গেট। না আপনি কি করতেছেন? এইদিকের ফায়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে অর্ডার ব্লক, এগুলা ধরে ধরে সেল করার প্ল্যান করতেছেন। তাহলে কি হবে? এটা জাস্ট আমি অর্ডার ব্লক দিয়ে দেখাইলাম। বাকি জিনিসগুলোও আপনারা বুঝে নেবেন যে ব্রেকার ব্লক হলে কিভাবে হবে, ব্রেকার ব্লক কখন কাজে লাগাইতে হবে, কোন ব্রেকার ব্লক কাজ করবে, কোনটা কাজ করবে না, বিপিআর কখন কাজ করবে, ইনভার্সন কখন কাজ করবে, কখন কাজ করবে না, এগুলা সব কিছু লিকুইডিটির উপরে আপনাকে বুঝতে হবে। লিকুইডিটির সাথে নিয়ে আপনাকে বুঝতে হবে। আপনাকে লিকুইডিটি বুঝতে হবে, ইআরএল বুঝতে হবে, আইআরএল বুঝতে হবে। কিভাবে আইআরএল নেওয়ার পরে আইআরএল টু ইআরএল যায়, আবার ইআরএল থেকে আবার আইআরএল এ আসে। তাহলে আপনি সবচেয়ে বেশি ফোকাস কোথায় দিবেন? এই লিকুইডিটিতে আপনি সবচেয়ে বেশি ফোকাস দেবেন।